ফেন্সিগঞ্জ ট্রলা ডুবিয়া মানুষ মারা গেলা। আমার সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ঘটনা। সাবর কাছে যাওয়া হইল, সাবে একটা তাবিজ লেখিয়া দিলা, লাশ তাজা থাকলে বাসাইয়া দেও। দূরে হক্কা সুবহানাল্লাহ কইলেও তাবিজ ওটা দিয়া কইলা ফাত্তরের মাঝে বা বাড়ি কিচ্ছুর মাঝে ইয়ে করিয়ার যে জায়গাত ট্রলার ডুবছে ও জায়গাত ছাড়ি দিও। হবায় ছাড়ছন, হবায় লাশ বারোই গেছে। হক্কা সুবহানাল্লাহ। ওই ঘটনা সাব টুলার কেরামো। আর একটা হইল সুন্দরপুর। এই সময় আমি বানিগাদি মসজিদের ইমামতিত আসলাম, মনে হয় 99 সম্ভবত। হায় মানুষ আর হায় ডুবুরি। আব্দুল কুদ্দুস নামে আমার মাদ্রাসা, এই সময় আমি রায়গড় মাদ্রাসাত পড়াইতাম। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, তখন তাই সদস্য আসলা না, বাদে সদস্য হয়েছিল। তান্ডে দৌড়াত গেছে পুলিশ, SI সহ। টাকা 10,000 পাওয়া হয়েছে ফেকেটো বুধরানি, ইঙ্গিত দি দৌড়ানি হয়েছে। আল্লাহর মেহরবানি বেটারে, আল্লাহ আল্লাহ বাসাই লিতা। আর বগুন ডুবিয়া মরতা, সকলটি ডুবিয়া মরছন। বারসা মাস আসিল, ডুবুরি আইসন, আমি নিজে উপস্থিত আসলাম। সাব কিবলার কাছে দেওয়া হয়েছে, 5-6 দিন হয়ে গেছে, খবর নাই। সাব কিবলার কাছে দেওয়া হয়েছে, একটা তাবিজ দিছন, কইসন যেন নৌকা ডুবছে ও জায়গা ছাড়িও। ও বা ছাড়ছন, দেখা দেয় এর বাদেও হো গিয়া আমকুনার ডরর কুনাত গিয়া লাশ বাসিছে। হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন দিয়ে একটা সন্দুক ফাটাইছন, সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে যদি কইতে পারো তাইলে আমার পরবর্তী বাত সইবাই। এখন তাই ক্ষমতার লুবে হতে মাঝে মাঝে আমরা অগুডু লগু আমার মাতন না, এটা খেলাইতাম আমরা ছোট থাকতে। লাগলে লাগি গেছে কি, কিন্তু লাগবো নি ইলা আন্দাজি, এটা খেলানি লাগতো। বড় ফুয়ার কথা লাগে না। এর বাদে সন্তান ডাক দেন, কইন বাবা খোসাইন সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে। তাই নো আন্দাজির উপরে কইসন, খেউরেরও লাগছে না। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামর বয়স তখন 8-9 বছর বয়স। কিতাবের মাঝে লেখেন সুলাইমান নবীর বয়স 8 বছর 9 বছর বয়স। ওলা বয়স এই সন্দুকটা ফাটানি হইছে, সন্দুকটা ফাটানি হইছে। সুলাইমান আলাইহিস সালাম রে কইছে, সুলাইমান হোসেনি সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে। সুলাইমান আলাইহিস সালামে কিছু সময় লাগি চোখ মুজিছন, কিছু সময় বাদে চোখ খুলি কইন, বাবা সন্দুকের ভিতরে 3টা জিনিস আছে। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ দ্বারা অন্তর্দৃষ্টি দিছন। এই অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ যারা হয়ে গেছেন, আল্লাহ তান মাহবুব বন্ধগুলোর মাঝে কিছু মাহবুব প্রিয় বন্ধ হল আছেন যারা রে আল্লাহ অন্তর্দৃষ্টি খুলিয়া দিছিলা। যেমন হজরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দরবারও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আইলা। আইয়া দেখো এক বেটিয়ে খান্দে, খুব বেশি বিলাপ করি খান্দে। খর হুজুর আমার একটা ফুয়া হারি গেছে, ফুয়ার খবর পাইয়ার না, জিতা তাকে লঘু ফাইতাম কিলা কইয়া দেখ। হক্কা সুবহানাল্লাহ। রাহাতুল কুলুব কিতাবের মাঝে লেখেন, আল্লাহর বান্দি যে সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দরবারও গেলা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখ মুজিলা, মুজিয়া কইলাম আগো ও মার খান দিও না গো, মা বাড়িত যাও গিয়া পাইবা তোমার ফুয়া বাড়িতে আইছন। এই বেটি আর এই সময় বইব নি, 20 বছর থেকে ফুয়ার খবর পান না, দৌড় মারছে বাড়ির দিকে গিয়া দেখেন সত্যি সত্যি তার ফুয়া বাড়িতে আইছন। হক্কা সুবহানাল্লাহ। ফুয়ারে দিকেন, বাবা ও বাবা দীর্ঘদিন তো কি তোমার খান্দনে আমার চোখ অন্ধইদার। বাবারে তুমি খানো আসলাই, কিভাবে আইলাই? কইলাম আগো ও মা, আমি এক নদীর পাড়ো আটা আটিতে আসলাম, নদীর পাড়ো আটিয়ার আটা আটিতে আসলাম। এমন সময় দেখলাম এক দরবেশ বেটা আমার সামনে আইয়া দিরিয়া আমার আটার গতিরে রোধ করছন। জিকাইলা, হে প্রিয় বৎস, 20 বছর যাবত কি তুমি তোমার মারে খান্দাইত রাখি তার লাগি ও কতখান খইছন, খইয়া তাই না আমার হাতখানো টান হাতখান আমার ফিরসালর মাঝে রাখছন।
রাখিয়া বাড়ির দিকে হালকা ধাক্কা দিছন। ধাক্কা দেওয়ার লগে লগে সামনে তাকাইয়া দেখি আমি বাড়িতে আইছি, পিছনে তাকাইয়া দেখি ফির সাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হলার মাঝে এইলা কিছু প্রিয় মাহবুব বান্দা হল আসন, যারারে আল্লাহ অন্তর্দৃষ্টি দিছন, তারার অন্তর্দৃষ্টি দিক দিয়া কোন জায়গাতে বাচ্চাটা আসিল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে দেখছন, রুহানিয়ত ভাবে ওখানে গেছন, গিয়া আদ দিয়া হালকা ধাক্কা দিছন, ধাক্কার লগে লগে ফুয়া বাড়িত ফটাই দিছন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, কেরামাতুল আউলিয়া হক নিতে হইলে অলি আল্লাহর কেরামত, অলি আল্লাহর কেরামত সত্য নাই। ফেন্সিগঞ্জ ট্রলার ডুবিয়া মানুষ মারা গেলা, আমার সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ঘটনা। সাবর কাছে যাওয়া হইল, সাবে একটা তাবিজ লেখিয়া দিলা, লাশ তাজা থাকলে বাসাইয়া দেও। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। কইলেও তাবিজ ওটা দিয়া কইলা ফাত্তরের মাঝে বা বাড়ি কিচ্ছুর মাঝে ইয়ে করি, আর যে জায়গাত ট্রলার ডুবছে ও জায়গাত ছাড়ি দিও। হবায় ছাড়ছন, হবায় লাশ বারোই গেছে। হক্কা সুবহানাল্লাহ। ওই এক ঘটনা সাব টুলার কেরামত। আরেকটা হইল সুন্দরপুর, এই সময় আমি বানিগাদি মসজিদের ইমামতিতে আসলাম, মনে হয় 99 সম্ভবত। হায় মানুষ আর হায় ডুবুরি। আব্দুল কুদ্দুস নামে আমার মাদ্রাসা, এই সময় আমি রায়গড় মাদ্রাসাত পড়াইতাম। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, তখন তাই সদস্য আসলা না, বাদে সদস্য হয়েছিল। তান্ডে দৌড়াত গেছে পুলিশ, এসআই সহ, টাকা 10,000 পাওয়া হয়েছে প্যাকেটও, বুঝরানি ইঙ্গিত দি দৌড়ানি হয়েছে। আল্লাহর মেহরবানি বেটারে আল্লাহ আল্লাহ বাঁচাই লিতা, আর বগুন ডুবিয়া মরতা, সকলটি ডুবিয়া মরছন। বারসা মাস আসিল, ডুবুরি আইসন, আমি নিজে উপস্থিত আসলাম। সাব কিবলার কাছে দেওয়া হয়েছে, 5-6 দিন হয়ে গেছে, খবর নাই। সাব কিবলার কাছে দেওয়া হয়েছে, একটা তাবিজ দিছন, কইসন যেন নৌকা ডুবছে ও জায়গা ছাড়িও। ও ভাই ছাড়ছন, দেখা দেয় এর বাদেও হো গিয়া আমকুনার ডরর কুনাত গিয়া লাশ বাসিছে। হক্কা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে সন্দুক পাঠানি হইল। সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে সে কইতা পারবা? আল্লাহ অন্তর্দৃষ্টি দ্বার দিছন, এন ছাড়া তো হওয়া সম্ভব হইতো না। সুলাইমান নবী চোখ মুজলা, চোখ কুল্লা কইলে কইন, বাবা সন্দুকের মাঝে 3টা জিনিস আছে। হক্কা সুবহানাল্লাহ। একটা আংটি, একটা লাঠি, একটা চিঠি। হক্কা সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা আংটি, একটা লাঠি, আর একটা চিঠি। লাঠি দেব হইল কিতার লাগি, আরো তো জিনিস দিতে পারতা। এই 3টা সন্দুকের ভিতরে গিলাত বলে 3টার মাঝে ক্ষমতা আছে। আল্লাহ ক্ষমতা দিয়ে 3টা কাটাইছন। 3টার মাঝে ক্ষমতা আছে। লাঠি দিছন, লাঠি দার এত থাকবো এই সমাজ ব্যবস্থাত। জেন যে তখন কুরজবানাত জেন যে পাপ করবা, এই অটোমেটিক লাঠিয়ে তান্ডে অতটা সাদা দিবা। হক্কা সুবহানাল্লাহ। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা চালাইতে গিয়া এই ক্ষমতার ভিতরে, রাষ্ট্রের ভিতরে দেন যে পাপ করবা, যে পরিমাণ সাদার দরকার অটোমেটিক লাঠিয়ে সাদা দিব। হক্কা সুবহানাল্লাহ। ও লাঠি ও কারণে ফাটাই নিস। আংটি দিলা কিতার লাগে বলে আংটি দ্বারা তো থাকবো, বাদশাহী তান তো বাদশাহী মুকুট তান মাথার মাঝে থাকবো। হক্কা সুবহানাল্লাহ। সিটি কিতার লাগে বলে সিটির মাঝে 5টা জিনিস। সিটির মাঝে কয়টা জিনিস? 5টা জিনিস আছে। 1 নম্বরে মহব্বত। ইবাদতের মরকজ হইল মক্কা শরীফ, আর মহব্বতের মরকজ হইল মদিনা শরীফ। হক্কা সুবহানাল্লাহ। মহব্বতের মরকজ কোন জায়গা? মদিনা শরীফ। আল্লাহর মায়ার বন্দা যারা, আশিকে রাসূল যারা হজ করি, তারা আর মন মানে না,
মদিনা শরীফ রওজা তোর জিয়ারত করবার লাগি যাই সুবহানাল্লাহ। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহতরম হাদিরিন ইকরাম, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মোহতরম হাদিরিন ইকরাম, সিটির মাঝে পাঁচটা জিনিস, একটা হইল মহব্বত, ইমান আর মহব্বত। এক নম্বরে ইমান, দুই নম্বরে মহব্বত, তিন নম্বরে হায়া, চার নম্বরে এক নম্বরে ইমান। ইমান আর মহব্বত খানো থাকে বলে কলবর মাঝে থাকে। সুবহানাল্লাহ। ইমান দেখা দেয়নি বা মায়া দেখা দেয়নি, মাতক্কা মায়া দেখা দেয়নি। রসুলুল্লাহর লাগে আপনার মায়া আছে, আল্লাহর অলিগুলোর লাগে মায়া আছে, এটা বুঝতা কিলা দেখানি যাইবনি। অলি আল্লাহর বিরুদ্ধে মাতলে বুঝা যাইব ইগু নিমক হারাম, ইগু কিতা নাই। অলি আল্লাহর বিরোধী আর যারা অলির বিরোধী হয়, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমায়, মান আদা লি ওয়ালিয়ান, যে আমার অলির লগে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতু বিল হারব, হে আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে। হোক নাউযুবিল্লাহ। দেতা অলি আল্লাহর বিরুদ্ধে মাতেন, মনে রাখুন যে ইগুন আল্লাহর দুশ্মন। ইগুন কার দুশ্মন? কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। অলি আল্লাহর দুশ্মন যেটা, এটা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এটা তোকে এরাজ হরিয়া থাকতে হইব, হরিয়া থাকতে হইব, এরার দ্বারে কাছে থাকলে হইতো না। মোহতারাম হাদিরিন ইকরাম, ইমান আর মহব্বত কলবের মাঝে থাকে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কইন ইমান আর মহব্বত খানা থাকে কলবের মাঝে থাকে। মোহতারাম হাদিরিন ইকরাম, হায়া কোন জায়গাত থাকে? বলে হায়া থাকে চকুর মাঝে। চোখ লজ্জা যদি উঠি দেয়, বন্দা দেতা মনে হয় তা করতে পারবো, ওটা মারতে পারবো, ঠিক কিনা? চকুর লজ্জা হইলে বড় লজ্জা। চকুর হায়াত যদি উঠি যায়, তাইলে বন্দা দেতা চাইব গুনাহ করতে পারবো। চোখ লজ্জা বড়। এর লাগি বালা মানুষ যে এই চোখরে বালা খাতো ব্যবহার করে, বাদ খাতো ব্যবহার করতে নাই। মোহতারাম হাদিরিন ইকরাম, সিটির মাঝে পাঁচটা জিনিস, ইমান, মহব্বত, হায়া, বুদ্ধি, শক্তি। বুদ্ধি খানো থাকে বলে মাথার মাঝে থাকে। বুদ্ধি কোন জায়গার থাকে? মাথার মাঝে থাকে। আমরা যেটা মাতি, যেটা কই, যেটা চলি, এটা আকল বুদ্ধি দি চলা লাগে নানি? এটা কোন জায়গাত? ব্রেন নষ্ট হয়ে গেলে সব শেষ, খেলা শেষ। এর লাগি আকলে সালিম থাকতে হইলে আল্লাহ ব্রেনটা ঠিক রাখইন। আর ব্রেন ঠিক থাকার লাগি দোয়া করতা। ও যে একগুলো মানুষ যখন জানি মাঝে মাঝে ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক করার বাদে আর কিচ্ছু বোঝা দেয় না। সারা শরীরে সচল রাখে এই ব্রেইনে। আল্লাহ তুমি আমরা ব্রেনডে মরার আগ পর্যন্ত সচল রাখি, হোক আমিন। মোহতারাম হাদিরিন ইকরাম, শক্তি কানে থাকে বলে সর্বাঙ্গর মাঝে থাকে শক্তি। বেটা মারিত লাগলে আদি মারে, ফাও দিও লাত মারে, খৈন দিও খৈন মারে, মারেনি না না? মোহতারাম হাদিরিন ইকরাম, দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের সময় যখন গনাইয়ায় পুত্র হজরতে সুলাইমান নবীর কইন, হ সুলাইমান, আমার 2000 গুড়া সমুদ্রের নিচে আছে, ওগুন তুমি উদ্ধার করিও। মানুষ ইন্তেকালের আগে হোক, বুঝদার মানুষ যারা আল্লাহ দ্বারারে আকলে সালিম রাখে,
এরা বুঝিলেন যে আমার বিদায়ের সময় হয়েছে, কিছু ওসিয়ত নসিয়ত করি দেন। কিতা কইসা বখন করেন না নি? করি দেন। 2000 গুড়া উদ্ধার করিও। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের বাদে হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিনজাতির সর্দার ডাক দেন, জিনজাতির সর্দার রে, হে জিনজাতির সর্দার, আমার বাবার 2000 গুড়া সমুদ্রের নিচে আছে, অগুন তুমি তাই উদ্ধার করিয়া দেও। অগুন উদ্ধার করার লাগি জিনজাতির সর্দার রে যখন নির্দেশ দেওয়া হইল, তাইন তান বাহিনী অখলরে কইলা সমুদ্রের নিচে পাড়ি দেও, পাড়ি জমাও, আর ওখান থেকে 2000 গুড়া উদ্ধার করিয়া দেও। যখন জিন জাতীয় হল জিন্নাত হল যখন গুড়া না যায়, গুড়ার খাসিয়ত কিতা, হে লাতিয়াই বড় ডাট করি, লাত জানে মারবো, একবারে দেখালো ইয়ে ছাড়বো। গুড়া ধরাত গেছন, জিন্নাত হলে গুড়া ধরে এক একজন এক একটা ধরে এক একজন রে এক এক দাঁত লাথি মারিয়া আহত করিয়া দিছে। আইয়া জিন জাতি সর্দারের গেছে জানাইন, জিন জাতির সর্দারে সুলাইমান নবীর এখন, হে সুলাইমান আলাইহিস সালাম, দিসলাই আপনার বাবার পিতৃ সম্পত্তি গুড়া উদ্ধার করবার লাগি, কিন্তু এখানে যাওয়ার বাদে ইত্যাদি ভাবে লাতালাতি শুরু করছন, আমরার পক্ষে গুড়া উদ্ধার করা সম্ভব হইত নাই। হক্কা সুবহানাল্লাহ। কইলে এক কাম করো, ইটা সারাদিন গাছ খাইয়া দেন পানি খাইন, যে জায়গাত পানি খাইন ও জায়গাত বেশ করি মদ নিয়া ও পানিত মদ ওখান মিশাই লিও, আর মিশাইয়া হারলে যখন তারা সারাদিন গাছ খাইবা, খাইয়া গিয়া মদ মিশ্রিত পানি পান করবা, আর মদ মিশ্রিত পানি পান করার বাদে টা লইয়া পড়বো, আর ও সুযোগে যে সময় টা লইয়া পড়বো, ও সময় গিয়ে লাগাম ধরবায়, আর ক্ষমতা হইতো না তোমার তান্ডে মারতা, ও সুযোগে ধরিলিও। হক্কা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধি শুনিয়া ও সুযোগে গিয়ে দর্শন 2000 গুড়াইতে, একটা দুইটা নি, ও বেশি দিন আগে নাই, 15-20 বছর 30 বছর আগে এক জোড়া বলদ লইয়া আল্লোর কেউ যদি গাঁর আইতাতে আস্তা গাঁর মানুষ বাইকিয়া দেখা যেইতা যে অত সুন্দর বলদ দেখি আইবা বেটায় আল বাইতো। আগর তো সকলতা গরুর উপরে নির্ভর আছিল আল চাষ করা। কি দেখো এখন নি মাশাআল্লাহ তথ্য প্রযুক্তির যুগ, একতিলে শো কি আর খাম হয়ে যায়, তখন কোন যুক্ত ইলা আসিল না। 2000 গুড়া, কোনোটা সান কবালি, কোনোটা লাল, কোনোটা সাদা, ঈদে রং বিরঙ্গর রকমারি রঙ্গর গুড়া এগুন যেমনে লইয়া আইসন, আসরর আকানো জোরর বাদখানো, হজরতে জোরর বাদে আসরর টাইমে, সরি জোরর বাদে আর আসরর আগে আইসন 2000 গুড়া লইয়া আইয়া তখন খাড়া হইসন। এই গুড়া এগুন দেখবার লাগে সুলাইমান আলাইহিস সালামে গনাগনি শুরু করেন, আর তার মনের মাঝে ফুর্তি আয়, আর গনা শুরু করেন, গড়তে গনতে 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 কুম্বাই আসরের সময় গেছে, তাই নিজেও হইতে পারেন না। হক্কা সুবহানাল্লাহ। আসরের সময় সূর্য ডুবি গেছে, হঠাৎ করে মনে পড়ছে, হঠাৎ করে মনে হইছে আসর নামাজ পড়ছি না, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যে সম্পদর লুব ফড়িয়া আসর নমাজ পড়ছি না, এদের সম্পদের দরকার নাই, আল্লাহ মেহরবানি করিয়া অস্তমিত সূর্যটারে পশ্চিম আকাশে উদিত করিয়া দেও, আর সুলাইমান রে আসর নমাজ পড়াইয়া দেও। হুক্কা সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহর দোয়া কিতা মুস্তাজাবুদ দাওয়াত, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াত, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর আরো 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি।